এসো সবার জন্য আজকে অনেক শুভেচ্ছা নিয়ে আমরা নতুন আজকে ক্লাস শুরু করছি। আজকে আমাদের ভগ্নাংশের পরে শুরু হবে পরিমাপের একক। পরিমাপের একক কি না, ধরো তোমার জন্মদিনে মা তোমার জন্য জামা বানাবেন, পায়েস করবেন আর বন্ধুদের নিমন্ত্রণ করবেন। এখন মা দোকানে গিয়ে জামার কাপড় আনতে গিয়ে যদি বলে আমাকে 5 কাপড় দিন, আমাকে 4 চাল দিন, আমাকে 1 জল দিন, তাহলে তো দোকানদার বুঝবে না। তাহলে দোকানদারকে বোঝানোর জন্য কি বলতে হবে যে আমাকে 5 মিটার কাপড় দিন। অর্থাৎ কাপড় কিনতে গেলে এই কাপড়ের যে একক, পরিমাপের যে একক, দৈর্ঘ্যের একক, সেটা হচ্ছে মিটার। মূল এককটা হচ্ছে মিটার, দৈর্ঘ্যের মূল একক হচ্ছে মিটার। এবার যে বলবে যে চিনি বা চাল তোমার পায়েসের জন্য যে আনবে, তখন আগে 500 গ্রাম চিনি দিন, 100 গ্রাম চাল দিন। অর্থাৎ পরিমাপের এককের ওজনের বা ভরের একক, আমরা যেটা মাপি ওজনটা, সেটা অ্যাকচুয়ালি ভর কতটা জিনিস আছে, তা সেই ওজনের একক বা ভরের একক হচ্ছে গ্রাম। এটা হচ্ছে মূল একক। এবার ধরো জল আনবে, ছোটো ছোটো জলের বোতল তোমার বন্ধুদের দেবে, তখন সেটাকে কিন্তু গ্রাম যদি বলে 1 গ্রাম জল দিন হবে না, তখন সেই তরল পদার্থের এককটা হবে লিটার। অর্থাৎ আমাদের কোনো জিনিস কিনতে গেলে সেই পরিমাপের এককগুলো জানতে হয়। দৈর্ঘ্যের একক, কোনো কিছু দৈর্ঘ্য মাপতে গেলে তার এককটা হচ্ছে, মূল এককটা হচ্ছে মিটার, ওজন বা ভরের মূল একক হচ্ছে গ্রাম, আর তরল পদার্থ মাপার মূল একক হচ্ছে লিটার। এখানে দেখো কাপড়, দৈর্ঘ্য বলতে কাপড় হতে পারে, দূরত্ব হতে পারে, আমরা এরকম জিনিসের মাপি, তখন আমরা মূল এককটা মিটার। এই মিটারের আগে আর পরেও কিছু একক আছে। তাহলে আমাদের একক আমরা সাধারণত শুরু করি কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। যদি দৈর্ঘ্যের একক হয় তাহলে বলবো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার। মূল এককটা মাঝখানে আছে, এটাই আমাদের সাধারণত ব্যবহার করা হয়। তারপর ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। প্রথমে যে আসছে দৈর্ঘ্যের একক কিলোমিটার, এ হচ্ছে সাধারণত এই এককের যে সারিটা আছে তার মধ্যে বড়, এর থেকেও বড় আছে, কিন্তু তোমাদের এগুলোই লাগবে। তাহলে প্রথম যে আসছে কিলোমিটার, এ হচ্ছে বড়, এই এককের সারিতে কিলোমিটার সবচেয়ে বড়। এর থেকে একটু ছোট হচ্ছে হেক্টোমিটার, এর থেকে একটু ছোট হচ্ছে ডেকামিটার, এর থেকে একটু ছোট হচ্ছে মিটার, তার থেকে একটু ছোট হচ্ছে ডেসিমিটার, ডেসিমিটারের থেকে একটু ছোট হচ্ছে সেন্টিমিটার, সেন্টিমিটারের থেকে একটু ছোট হচ্ছে মিলিমিটার। এটা গেল দৈর্ঘ্যের এককের সারি। এবার এদের মধ্যে যে পার্থক্য, অর্থাৎ কিলোমিটার থেকে যখন আমরা বড় থেকে ছোটোতে যাই, জানি গুণ করতে হয়। তোমরা দেখেছো টাকা পয়সার ক্ষেত্রেও দেখেছো যে যখন টাকা থেকে পয়সায় যায় তখন 100 দিয়ে গুণ করে যেতে হয়, বা পয়সা থেকে টাকাতে আসলে 100 দিয়ে ভাগ করতে হয়। সময়ের ক্ষেত্রে দেখেছো সময়ের মধ্যে পার্থক্য, মিনিটের সঙ্গে ঘন্টা, 60 মিনিটে 1 ঘন্টা, তাই 60 দিয়ে গুণ বা ভাগ করতে হয়। এখানেও এদের এক একটা ঘরের সঙ্গে পার্থক্য হচ্ছে 10 করে। অর্থাৎ কিলোর থেকে তুমি যদি হেক্টোতে আসো, এখানে বড় থেকে ছোটোতে, তাহলে বড় থেকে ছোটোতে আসলে গুণ করতে হয়, ছোটো থেকে বড়তে গেলে ভাগ করতে হয়। তাহলে এদের মধ্যে যে পার্থক্য আছে সেই তত দিয়েই ভাগ বা গুণ করতে হবে। কিলো থেকে হেক্টোতে যদি আসো তাহলে 10 দিয়ে গুণ করতে হবে, হেক্টো থেকে ডেকাতে আসো যদি 10 দিয়ে গুণ করতে হবে, ডেকা থেকে মিটারে আসো যদি 10 দিয়ে গুণ করতে হবে, মিটার থেকে ডেসিতে আসো 10 দিয়ে গুণ করতে হবে, ডেসি থেকে সেন্টিতে যদি যাই 10 দিয়ে গুণ করতে হবে, সেন্টি থেকে মিলিতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে। উল্টো দিক দিয়ে যদি যাই, মিলিট থেকে যদি সেন্টিতে, মানে ছোটো থেকে বড়তে উঠছি, তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে, সেন্টি থেকে ডেসিতে যাচ্ছি 10 দিয়ে ভাগ করতে হবে, ডেসি থেকে মিটারে যাচ্ছি 10 দিয়ে ভাগ করতে হবে, মিটার থেকে ডেকাতে যাচ্ছি 10 দিয়ে ভাগ করতে হবে, ডেকা থেকে হেক্টোতে যাচ্ছি 10 দিয়ে ভাগ করতে হবে, হেক্টো থেকে কিলোতে যাচ্ছি 10 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ এদের মধ্যে পার্থক্য হচ্ছে 10 10 করে এক একটা ঘরে। তুমি যদি একটা ঘরের জন্য, এবার যদি এই ঘর থেকে এই ঘরে আসো, তাহলে এখান থেকে 10, এখান থেকে 10, অর্থাৎ 10 10 100। তাহলে এই ঘরের জন্য পরের দুটো ঘরের জন্য দুটো করে, একটা একের পিঠে দুটো শূন্য, বা 10 10 গুণ হলো। অর্থাৎ কিলো থেকে যদি একটা ঘর ছেড়ে যাও তাহলে একটা ঘরে 10, পরের ঘরে 10, অর্থাৎ 100 দিয়ে গুণ করতে হবে। এখান থেকেও যদি, ডেকা থেকেও যদি একটা ঘর ছেড়ে যাও এখানে, তাহলে এখানে 100 দিয়ে গুণ করতে হবে, কারণ এটা 10, এটা 10। আবার এর থেকে যদি আবার এইখানে যাও, এটাও কিন্তু এখান থেকে 100 দিয়ে গুণ করে এখানে আসতে হবে। উল্টোভাবে এভাবে যদি আসো 100 দিয়ে ভাগ করতে হবে। এটা গেল দৈর্ঘ্যের একক। একইভাবে ওজনের বা ভরের একক, শুধু আমাদের এককের নামগুলো একটু চেঞ্জ হয়েছে। আমরা মুখস্থ করবে যখন, তখন এইভাবে মুখস্থ করবে আগে
কিলো, হেক্টর, ডেকা, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি। প্রত্যেকটার ক্ষেত্রেই আছে, দেখো কিলো, হেক্টর, ডেকা, লিটার, ডেসি, সেন্টি, মিলি। শুধু মূল এককগুলো এখানে পার্থক্য আছে। দেখো দৈর্ঘ্যের বেলা এখানে মিটার, ওজনের বা ভরের বেলা এখানে গ্রাম, আর তরল পদার্থের বেলা এখানে হচ্ছে লিটার। যখন তুমি জিনিস কিনতে যাবে, ধরো আমি কাপড় কিনতে গেলাম, আমি বললাম যে আমাকে 5 মিটার, কিন্তু আমি যদি ডাল কিনতে যাই, চাল কিনতে যাই, বা দুধ এবং গুঁড়ো দুধ কিনতে যাই, তরল পদার্থ মানে গুঁড়ো দুধ বা চিনি, তখন আমাদের কিন্তু গ্রাম বলতে হবে, যার মূল এককটা হচ্ছে গ্রাম। এবার এখানে বেশি হলে কিলোগ্রাম, আর তারপরে এগুলো আছে, তারপর থেকে একটু ছোটো ছোটো গ্রাম। একদম ছোট যখন হবে, অর্থাৎ যখন যেই ধাতুগুলো আমাদের, যেই পদার্থগুলো আমাদের খুব বেশি দামি, সেগুলো আমরা অল্প অল্প কিনি, যেমন সোনার বেলা বা রূপোর বেলা, সেখানে মিলিগ্রামটা আমরা ব্যবহার করা হয়। এইভাবে গ্রামগুলো সাধারণত আমরা গ্রাম ব্যবহার করি। আবার একটু বড় অনেকটা চাল আটা বেশি বেশি কিনলে তখন কিলোগ্রামটা ব্যবহার করি। কিলোগ্রাম, গ্রাম আর মিলিগ্রাম এগুলোই বেশি, সেন্টিগ্রামটাও ব্যবহার হয়, এইগুলোই বেশি ব্যবহার করা হয়। মাঝখানে এই এককগুলো একই আছে, সবকটা শারীরই একই আছে। এটা দৈর্ঘ্যের, এটা ওজনের, এটা তরল পদার্থের। তরল পদার্থের ক্ষেত্রে কি হয়, লিটার দিয়ে, মূল এককটা হচ্ছে লিটার। যদি তুমি জল বা এখানে যদি তুমি ওষুধ, ওষুধের এখানে ওষুধ কিন্তু মাপতে গেলে এমএল, মিলিলিটার আছে, ওষুধে এমএল বলে এখানে দেওয়াই থাকে, দেখবে মিলিলিটার এখানে এমএল লেখা থাকে। ওষুধটা একটু দেখবে 225 ml, অর্থাৎ মিলিলিটার, ml মিলিলিটার, অর্থাৎ এইটা ওষুধ মাপতে গেলে একদম ছোটো এই যে এককটা সেইটা। জল মাপতে গেলে আমাদের লিটার, এরকম বোতল বা ছোটো বোতল তোমরা কোল্ড ড্রিঙ্কসও দেখো লিটারে, তখন তরল পদার্থ, দুধ বা তেল মাপতে গেলে আমাদের এই এককগুলো ব্যবহার করা হয়। সাধারণত লিটারটা হচ্ছে মূল একক। সবচেয়ে বড়টা হচ্ছে এই শাড়ির কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। একইভাবে এর ক্ষেত্রেও অর্থাৎ দৈর্ঘ্যের একক, ওজন বা ভরের একক, তরল পদার্থের একক, সবার ক্ষেত্রেই এক একটা উপর থেকে যখন প্রথম ঘরটা থেকে পরের ঘরটা, পরের এককে যাব, 10 দিয়ে গুণ করে করে যেতে হবে। আবার নিচ থেকে যখন ওপরে উঠবো 10 দিয়ে ভাগ করে করে উঠতে হবে। তাহলে আমরা কী শিখলাম আজকে, পরিমাপের একক। কারণ আমাদের জানতেই হবে কোনো কিছু কিনতে গেলে একক ছাড়া কোনো কিছু হয় না। অঙ্ক করতে গেলেও খেয়াল করবে, লিখবে যেই অঙ্কটা যেই এককে থাকবে সেই অঙ্কটা সেই এককে লিখে অবশ্যই করবে। একক ছাড়া অঙ্কের কিন্তু রাইট পাবে না বা ঠিক হবে না। সুতরাং আমাদের এককটা বলতেই হবে, কারণ একক ছাড়া আমরা কোনো কিছু কিনতেও পারবো না, কোনো জিনিসকে আমরা বোঝাতেও পারবো না। তাই দৈর্ঘ্যের এককটা কি, আমাদের মূল একক হচ্ছে মিটার। আর সাধারণ সারিতে কী হবে, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। ওজন বা ভরের এককে কি পেলাম, একইভাবে কিলো, হেক্টর, ডেকা, মিটার, মিটারের জায়গায় শুধু গ্রাম হয়ে যাবে, বাকি সবগুলোই রয়েছে এক। তাহলে ওজন বা ভরের কি হচ্ছে, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম মূল একক এটা, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। এরপরে হচ্ছে তরল পদার্থের একক, কিলোলিটার, লিটার হচ্ছে মূল একক। তাহলে কিলোর সাথে লিটার যোগ হয়েছে, দেখো লিটারগুলো যোগ হয়ে গেছে। কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। তাহলে আমরা কি শিখলাম, পরিমাপের 3টে একক আমরা জানলাম, দৈর্ঘ্যের একক, ওজনের বা ভরের একক, তরল পদার্থের একক। দৈর্ঘ্যের মূল এককটা হচ্ছে মিটার, ওজন বা ভরের মূল এককটা হচ্ছে গ্রাম, আর তরল পদার্থের মূল এককটা হচ্ছে লিটার। আর এক একটা ঘর থেকে, বড়োর থেকে যদি ছোটোতে যাই, 10 দিয়ে গুণ করে এক একটা ঘরের জন্য যাব। আবার উল্টো দিক দিয়ে যদি ছোটো থেকে বড়োতে আসি, 10 দিয়ে ভাগ করে করে আসতে হবে একটা ঘরের জন্য। যদি দুটো ঘর ছেড়ে যাই, একটা ঘর দ্বিতীয় ঘরে যদি যাই, তাহলে 100 দিয়ে গুণ বা ভাগ করে আমাদের সেই এককে পরিবর্তন হতে হবে। যখন যোগ বা বিয়োগ করবে, এটা জানার দরকার আছে, কারণ যোগ বা বিয়োগ করতে গেলে কিলোমিটারের সঙ্গে কিলোমিটারই যোগ হবে, তখন কিন্তু মিটারকে যোগ করতে পারবো না। তাহলে কিলোমিটার আর মিটার একক কিন্তু আমার একই আনতে হবে। তাই জন্য একটা একক থেকে আর একটা এককে আমার পরিবর্তন করতে হবে, জানতে হবে। ধরো কিলোমিটার থেকে যদি মিটারে আসি, তাহলে কিলো থেকে মিটার ক ঘর, 1 2 3, অর্থাৎ একের পিঠে 3টে শূন্য, অর্থাৎ 1000 দিয়ে আমার গুণ করে এখানে আসতে হবে। সেরকম মিটার থেকে কিলোমিটারও তাই, 1 2 3, 3টে ঘর 3টে শূন্য, এখানে মিটারের জন্য 1, আর এখানে 3টে ঘরে 3টে শূন্য, অর্থাৎ 1000 দিয়ে আমার ভাগ করতে হবে। তাহলে যে কটা ঘর যাচ্ছি, একের পিঠে ততগুলো শূন্য দিয়ে গুণ বা ভাগ হচ্ছে। একটা ঘরের জন্য 10, দুটো ঘরে গেলে 100, তিনটে ঘরে গেলে 1000, চারটে ঘরে গেলে 10,000। এইভাবে কিন্তু শূন্যগুলো বেড়ে বেড়ে আমাদের হিসাব করে করতে হবে। তাহলে আজকে আমরা পরিমাপের একক শিখলাম, দৈর্ঘ্যের একক, ওজন বা ভরের একক। সাধারণত এটা ভরের একক, কতটা জিনিস থাকে, কিন্তু আমরা ওটা ওজনের একক বলি। তরল পদার্থের একক,
তাহলে শিখলাম। আর একবার আমার সাথে বলো দেখি, কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। তাহলে দৈর্ঘ্যের এককের বলো কিলোমিটার, বলো আমার সাথে, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। ওজন বা ভরের একক বলো কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। তরল পদার্থের এককে বলো কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। এইবার দেখো দৈর্ঘ্যের এককে যখন আমরা মাপতে যাই সাধারণত আমরা স্কেল দিয়ে মাপি। স্কেলে এখানে তোমাদের দেখো রয়েছে, স্কেলে এখানে মাপ রয়েছে, সেন্টিমিটার আর মিলিমিটারের মাপটা রয়েছে, দুপাশে দুরকমভাবে করা আছে। স্কেল দিয়ে মাপি ছোটো দৈর্ঘ্যগুলো, এর থেকে বড় ধরো আমার বাড়ি, কোনো আমার মামা বাড়ি থেকে পিসির বাড়ি, তখন কিন্তু কিলোমিটার দিয়ে মাপা হয়, তখন ফিতে দিয়ে মাপা হয় বা অন্যভাবে মাপা হয়, তখন বড় বড় ফিতে দিয়ে আমাদের মাপা হয়। এখানে যখন আমরা ওজন পরিমাপের একক তখন কিন্তু এরকম বাটখারা দিয়ে মাপা হয়। এটা দেখো একটা 100 গ্রামের বাটখারা আছে, এরকমই গ্রামে কিলোগ্রামের বাটখারা থাকে, সেই বাটখারা দিয়ে চিনি, চাল, ডাল মাপা হয়। এছাড়াও এখন একটা যন্ত্রই বেরিয়েছে ওজন পরিমাপের একক, যেটার মধ্যে জিনিস বসিয়ে দিলে মাপা। এখন আর সব জায়গায় বাটখারাটা ব্যবহার করা হয় না। এরপরে দেখো তরল পদার্থের ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে বোতল ব্যবহার করি, কাপ, বাটি, এরকম গ্লাস, এইভাবে মেপে মেপে 1 গ্লাস জল, 2 গ্লাস জল, 1 কাপ চা, এইভাবে মাপি। বোতলে যেমন 1 লিটার, এখানে 2 লিটার, এইভাবে মেপে মেপে জল দেওয়া হয়। এই বোতলেও কিন্তু একটা মাপ কিন্তু তোমাদের দেওয়াই রয়েছে। দেখো এখানে 2L অর্থাৎ 2 লিটার, 2 লিটার জল। এটা এখানে কিন্তু 2 লিটার জল। এর থেকে ছোটো যেটা একটা দেখবে 1 লিটারের জল থাকে। কোল্ড ড্রিঙ্কসও সেভাবে মাপে, ওরা মেপে করে, ওষুধেও মাপ থাকে ওদের, এভাবে মেপে করে। আজকে আমরা দৈর্ঘ্যের এককের অঙ্ক শিখব 126 পৃষ্ঠায়। বইয়ে যে নিয়মে আছে সেই নিয়ম এখন আমরা করব না, আমাদের যেটা সুবিধা, তোমরা সবসময় যে নিয়মটা করবে সেই নিয়মটা আমি দেখাচ্ছি, এই নিয়মে তোমরা অঙ্ক করবে। বইয়েরটা আমি পরে শিখিয়ে দেবো। আচ্ছা, প্রথম অঙ্কটা আছে দেখো 40 মিলিমিটার সমান কত সেন্টিমিটার। অঙ্কটা টুকেছি। এখানে মিলির থেকে সেন্টি, ছোট থেকে বড়তে যাব 1 ঘর, সেহেতু 10 দিয়ে, আমি আগেই বলেছিলাম এদের মধ্যে পার্থক্য 10, তাই মিলির থেকে সেন্টিতে গেলে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 40 মিলিমিটারকে 10 দিয়ে ভাগ করছি। 10-এর নামটা পড়ো, 10 দুগুণে 20, 3 10-এ 30, 4 10-এ 40, অর্থাৎ 4 10-এ 40 হলো। 40 40 বাদ দিলে এখানে 0। মিলির থেকে এককটা মিলিমিটার ছিল, 10 দিয়ে ভাগ করার পরে মিলি থেকে সেন্টিতে চলে গেল, অর্থাৎ 4 সেন্টিমিটার। তাহলে আমাদের অঙ্কটা কি হলো, 40 মিলিমিটার সমান, উত্তর লিখব 40 মিলিমিটার সমান সমান কত বেরোলো, 4 সেন্টিমিটার। আমাদের 1 নম্বর অঙ্ক শেষ হলো। স্কেল দিয়ে দাগ দেবে সুন্দর করে। এবার আমরা 2 নম্বর অঙ্কটা দেখব। দেখো 2 নম্বর, 70 মিলিমিটার সমান কত সেন্টিমিটার। 2 নম্বর অঙ্ক আমার হয়েছে 70 মিলিমিটার সমান কত সেন্টিমিটার। 70 মিলিমিটার সমান কত সেন্টিমিটার। 70 মিলিমিটার থেকে সেন্টিতে যাব, মিলি থেকে সেন্টি, অর্থাৎ এখানে দেখো ছোটো থেকে বড় 1 ঘরের পার্থক্য, তাহলে 10 দিয়েই ভাগ হবে। 10 দিয়ে ভাগ করছি 2 নম্বর অঙ্ক। 7 10-এ 70, বিয়োগ করছি, বিয়োগ করলে 0, তাহলে হয়ে গেল 70 মিলিমিটার সমান 7 সেন্টিমিটার। এখানে আমার হলো 70 মিলিমিটার সমান 7 সেন্টিমিটার। তাহলে 2 নম্বর অঙ্ক শেষ হলো। দাগ দেব, দিয়ে আমার রয়েছে এখানে 4 নম্বর অঙ্কটা, 3 নম্বরটা পরে দেখানো আছে। এবার আমরা 4 নম্বর অঙ্ক করব। 4 নম্বর অঙ্কটা কি আছে দেখো, 695 মিলিমিটার সমান সমান কত সেন্টিমিটার।
মিটার কত মিলি কত মিলিমিটার। এখানে দুটো একক কিন্তু আসছে, যেহেতু বিয়োগ করার পর যেটা আসবে সেটা আমাদের, তোমরা এরকম অঙ্ক কিন্তু করেছিলে বছর মাসের জায়গায়, সেটা মাথায় রাখবে। এখানে দেখো 695 মিলিমিটার, মিলি থেকে সেই সেন্টিতেই যাব, মিলি থেকে সেন্টি এক ঘর, ছোট থেকে বড় 10 দিয়ে ভাগ হবে। তাহলে কত হবে? 6 10 60। এবার যাচ্ছে 5টা নামলো, 9 10 90। তাহলে এইটা হলো আমার মিলি থেকে এটা ভাগফলটা আমার এসে গেল সেন্টিমিটার, ভাগফল সেন্টিমিটার অর্থাৎ 69 সেন্টিমিটার। আর ভাগশেষ যেটা থাকবে, যেটা ছিল একক, সেটাই কিন্তু হয়ে যাবে। যোগ বা বিয়োগের পরে যেটা থাকে, যেই এককটা থাকে সেই এককটাই বসে যায়, মিলিমিটার। অর্থাৎ ভালো করে দেখো, এখানে ছিল 695 মিলিমিটার, 10 দিয়ে ভাগ করলাম, মিলি থেকে সেন্টিতে যাচ্ছি, 10 দিয়ে ভাগ করলে প্রথমে 69-এর মধ্যে 6 যাচ্ছে, 6 10 60, বিয়োগ করলাম, 9 নামলে এই 5টা আমার নেমে গেল, এটা বিয়োগে নেমেছে, এই সংখ্যাটা একটা সংখ্যা নামাতে পারি আমি, 95-95-এর মধ্যে 10 যায়, 9 10 90, 90-এর থেকে এটা দেখো বিয়োগ করেছি, করে 5 হয়েছে। এটা হচ্ছে যেটা বিয়োগফল থাকলো, সেটা কিন্তু যে এককটা ছিল ওটাই হবে, আর ভাগফলটা যেটা সেটা আমার পরিবর্তন হলো, অর্থাৎ সেন্টিমিটার হলো। তাহলে উত্তর কি লিখব? 695 মিলিমিটার সমান সমান 69 সেন্টি, এরা সংক্ষেপে আমরা সেমিও লিখি, সেন্টিমিটার 5 মিলিমিটার। তাহলে আমার 4 নম্বর অঙ্কটা শেষ হলো। এরপরে 3 আর 5টা তোমরা দেখবে। 126 পৃষ্ঠার 1 আর 2 করালাম। 5 নম্বর অঙ্কটা আছে 36 সেন্টিমিটার 7 মিলিমিটার সমান সমান কত মিলিমিটার। তোমরা বছর মাসে এরকম অঙ্ক করেছিলে যে এত বছর এত মাস সমান কত মাস। সেখানে আমরা কি করেছিলাম, বছর থেকে মাসে গেছিলাম, মাসটাকে যোগ করেছিলাম, করে মাসে গেছিলাম। সেরকমই এখানেও দেখো 36 সেন্টিমিটার 7 মিলিমিটার, আমাদের কি করতে হবে, সেন্টিমিটার থেকে মিলিমিটারে যেতে হবে, মিলিমিটারটাকে যোগ করতে হবে। সেন্টি থেকে মিলি তোমরা এখানে দেখেছো, এর আগে এসেছিলাম মিলির থেকে সেন্টি, এবার সেন্টি থেকে মিলিতে যাচ্ছে, উল্টো যাচ্ছে, বড় থেকে ছোট 10 দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে 10 দিয়ে গুণ তোমরা শিখেছিলে যে যতগুলো একের ভিতরে যতগুলো শূন্য থাকে এখানে স্থানীয় মানটা অবশ্যই বসিয়ে নেবে, একক দশক শতক, এই 10-এর এই যে শূন্যটা বসে গেল, আর বাকি সংখ্যাগুলো 1 দিয়ে গুণ করো, 6 1 6 3 1 3, অর্থাৎ 360। সেন্টি থেকে চেঞ্জ হয়ে গেল, এককটা কি হয়ে গেল, মিলিমিটার। কিন্তু কাজ শেষ হয়নি, আমাদের পুরোটাই মিলিমিটার যেতে হবে। এবার 7 মিলিমিটারটাকে এখানে যোগ করতে হবে। মিলিমিটার লিখতে পারি বা দুটো কমা দিতে পারি। 7 মিলিমিটার, 360 মিলিমিটার যোগ 7 মিলিমিটার, যোগ করো 7 6 6 3, 367 মিলিমিটার। তাহলে উত্তর যেভাবে লিখেছিলে আগে সেভাবেই এভাবে লিখতে হবে। উত্তর প্রথম রয়েছে 36 সেন্টিমিটার 7 মিলিমিটার, 36 সেন্টিমিটার
7 মিলিমিটার সমান সমান কত পেলাম 367 মিলিমিটার। এটা 5 নম্বর অঙ্কটা আরেকটু অন্য ধরনের, সেই জন্য এটা দেখালাম। এবার স্কেল দিয়ে দাগ দেবে। এবার আমরা অঙ্কটা করব। দেখো 3 নম্বরের অঙ্কটা আছে 38 মিলিমিটারকে সেন্টিমিটারে নিয়ে যাব, অর্থাৎ 38 মিলিমিটার সমান কত সেন্টিমিটার কত মিলিমিটার হবে, এটা দুটো এককে আসবে। তাহলে আমাদের 4 নম্বর অঙ্ক আমরা করব। এবার বইয়ের যে অঙ্কটা আছে, বই 3 নম্বর অঙ্কটা করব 38 মিলিমিটার। 3 নম্বর এটা দেখাচ্ছি। দেখো 38 মিলিমিটার সমান কত সেন্টিমিটার কত মিলিমিটার। একদম প্রথমের অঙ্কটা যেহেতু 40-70 ছিল প্রথম দুটো, ওই জন্য শুধু ওখানে সেন্টিতেই এসে গেছে, কিন্তু এখানে দুটোই সংখ্যা রয়েছে 38, তাই জন্য এখানে কিন্তু দুটো একক আসবে, সেন্টিমিটার আর মিলিমিটার। তাহলে অঙ্কটা এখানেও মিলির থেকে সেন্টিতে যাচ্ছি, অর্থাৎ ছোট থেকে বড় আমার 10 দিয়ে কিন্তু ভাগ করতে হবে। একক দশক স্থানীয় মানটা অবশ্যই লিখবে। 38 মিলিমিটার, মিলির থেকে যাব সেন্টিতে, তাই জন্য 10 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পর ভাগফল যেটা পাবো সেটা সেন্টি হবে, ভাগশেষ থেকে গেলে সেটা মিলি থেকে যাবে। তাহলে 3 × 30 বিয়োগ করলে 8 পেলে, বিয়োগ করে বা যোগ করে যেটা সেটা ওই এককটাই থাকে, এটা মিলিমিটার। এটা হলো 3 সেন্টিমিটার, ভাগ করে ভাগফলটা হয়ে গেল, এককটা চেঞ্জ হয়ে গেল সেন্টিমিটার। তাহলে এখানে উত্তরটা দেখো, প্রথম 1 আর 2 কী হয়েছে, পুরোটাই চেঞ্জ হয়ে গেছিলো, পুরোটাই আমার মিলির থেকে সেন্টিতে গেছিলো, যেহেতু এখানে শূন্য ছিল। এখানে কিন্তু সংখ্যা রয়েছে 8, ওই জন্য পরেরটা রয়েই গেল, ওটা মিলল না, কারণ 10-এর থেকে 8 ছোট আর যাচ্ছে না। তাহলে উত্তর কি হলো 38 মিলিমিটার, 38 মিলিমিটার সমান সমান 3 সেন্টিমিটার 8 মিলিমিটার। একটা জিনিস খেয়াল করবে, বইয়ে কিন্তু 126 পৃষ্ঠার অঙ্কগুলো একটু আলাদা করে দেওয়া আছে, তোমরা এভাবেই শিখবে। পরে আমি যখন শেখা হয়ে গেলে আমি কিন্তু আবার বইয়ের মতোটা দেখিয়ে দেবো বা শিখিয়ে দেবো।